চন্দন রান্নাঘরে সকলকে স্বাগত। দেখুন আজকের আমি নিয়ে এসেছি একটা পায়েসের রেসিপি, মিষ্টি রেসিপি একটা। তো দিয়া আজকে হোস্টেলে যাবে, ও আবদারি করলো সত্যি কথাই যে সবাই বাড়ি গেলে কিছু না কিছু নিয়ে আসে, মাসিমণি তুমি আমাকে একটু পায়েস বানিয়ে দাও। ওর জন্য এই পায়েসটা আমি বানাতে এলাম। তো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এভাবে পায়েসটা বানালে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। প্রথমেই কড়াইটা গরম করে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো ঘিয়ের ওপরে দুটো এলাচ থেতো করে। এরপর আমি এর ওপর দিয়ে দেবো কাজুটা, আর দিয়ে দেবো আমন্ড। এটাকে একটু তেলটা ঘিয়ের ওপরে একটু ভাজা ভাজা করে নেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমি চালটা দিয়েও আমি একটু এভাবে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর ওপর আমি দিয়ে দেবো কিশমিশটা। এরপর দেখুন এখানে আমি 500 গ্রাম দুধ আলাদা জায়গায় আমি জাল দিয়ে রেখেছিলাম, এই দুধটা আমি এর ওপরে দিয়ে দেবো। দুধটা ঢেলে দেওয়ার পরে আমি এটাকে একটু ফ্লেমটা বাড়িয়ে ফুটিয়ে নেব। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি ফ্লেমটা কমিয়ে চাপা দিয়ে দেব। দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে একদম। এইভাবে একটু ফুটিয়ে নিচ্ছি, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে একদম ফ্লেমটা কমিয়ে চাপা দিয়ে দেবো। 10 মিনিট চাপা দিয়ে দিলেই কিন্তু চালটা মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট মানেই যেহেতু সরে গেছি, একটু দুধটা একটু এখান থেকে উতলে পড়ে গেছে আর এমনি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে এর মধ্যে নামিয়ে নেব। তো মনে হচ্ছে আর একটু যেন সেদ্ধ হলে ভালো হয়, আমি আর অল্প চাপা দিয়ে দেবো। 10 মিনিটে হয় না ঠিক, ও 20 মিনিট মতোই লাগে। আর একটু চাপা দিয়ে দিলাম। যখন ফিরে এলাম আরও 10 মিনিট পর, এরপর একদমই সেদ্ধ হয়ে গেছে চালটা আর খুব সুন্দর একটা গন্ধ হয়েছে, ওই এলাচের যে গন্ধটা বুঝতে পারছি। দেখুন এরপর আমি পরিমাণ মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন চিনিটা দিয়েও আমি একটু ফুটিয়ে নিলাম আর একদম আমার পায়েস আজকে রেডি। তো এইভাবে পায়েসটা করলে কিন্তু দুধটা ফেটে যাওয়া বা কেটে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথে থাকবেন।